নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ওং নমো গণেশায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো লক্ষ্মী দেব্যায় নমঃ। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী সেটাকেই বলা হয় অপরা একাদশী। যে কোনো একাদশী ভগবান শ্রীবিষ্ণুকে উদ্দেশ্য করে করা হয়। ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে ভক্তি নিবেদন করে একাদশী পালন করা হয়। এই একাদশী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী বা অপারা একাদশী, এই একাদশী পালনের মাধ্যমে অপার সম্পদ অর্থাৎ সীমাহীন সম্পদ লাভ করা সম্ভব। ভগবান শ্রীবিষ্ণুর অপার করুণা এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে লাভ করা সম্ভব। অপার শব্দের অর্থ সীমাহীন অর্থাৎ যার কোনো শেষ নেই। সেই কারণেই এই একাদশীর নাম অপার একাদশী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী সম্পর্কে বলেছেন যে এই একাদশীর ব্রত পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর পাদপদ্মে স্থান লাভ করা সম্ভব। মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এই একাদশী পালনের মধ্যে দিয়ে এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব যদি কেউ এই ব্রত পালন নিষ্ঠা ভরে করেন। যেহেতু মা লক্ষ্মী ধন সম্পদের দেবী, সেহেতু এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীরও কিন্তু পুজো করতে হয়। আর যদি কেউ উপবাস করতে না পারেন অর্থাৎ একাদশী ব্রত পালন করতে না পারেন, সেক্ষেত্রেও শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীকে যদি এই একটি জিনিস নিবেদন করেন তাহলেই কিন্তু আপনি একাদশীর যে উপকারিতা সেটা আপনি লাভ করবেন। তবে অবশ্যই আপনাকে শুদ্ধ মনের হতে হবে। আপনি যদি সৎ কর্ম করেন এবং আপনার মন যদি সৎ হয়, আপনি যদি ধার্মিক হন, আপনার মধ্যে যদি বিশ্বাস এবং ভক্তি থাকে, তাহলে আপনি এই একাদশী পালন করুন বা না করুন, শুধুমাত্র যদি শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করেন একটি মাত্র জিনিস, তাহলেও কিন্তু এই একাদশীর ফল আপনি লাভ করবেন। আর যদি একাদশীর ব্রত পালন করেন, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আগের দিন নিরামিষ খেতে হয়। যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন সেটা আলাদা ব্যাপার। আর যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু জল ফল এগুলো খেতেই পারেন, তবে পুরোটাই আপনার শরীর বুঝে। ভক্তির থেকে বড় কথা আর কিচ্ছু নেই। কিন্তু আপনি যদি ভক্তি ভরে মা লক্ষ্মী এবং নারায়ণকে পুজো করেন, তাহলেও আপনি একাদশীর ফল লাভ করবেন। কিন্তু যদি আপনি উপবাস রাখতে চান, সেক্ষেত্রে একাদশীর দিন পঞ্চশস্য যেমন ধরুন ধান, গম, ভুট্টা, সর্ষে এগুলো খেতে নেই আর অন্ন গ্রহণ করতে নেই। সেক্ষেত্রে আপনি সাবুদানা খেতে পারেন, ফল খেতে পারেন, মাখনা খেতে পারেন, দুধ খেতে পারেন। আর যখনই শ্রী বিষ্ণুর পুজো করবেন তখন মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করবেন। মা লক্ষ্মী হচ্ছেন শ্রী বিষ্ণুর সহধর্মিণী, সুতরাং একজনকে যখন পুজো করা হয় অপরজনকে পুজো করাটাই কিন্তু আমাদের উচিত। যেমন ধরুন, আপনি আপনার বাবাকে যে সম্মানটুকু দেবেন, সেই সম্মানটুকু তো আপনি আপনার মাকেও দেবেন, তাই না? এখানেও কিন্তু সেই একই ব্যাপার। অপারা একাদশীর দিন শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ রঙের ফুল, ফল, ভোগ আপনি নিবেদন করতে পারেন। এটা সবাই দিতে পারেন, আপনি উপোস করুন বা না করুন। এই দিন শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করলে সৌভাগ্য লাভ করা যায়। তবে শ্রী বিষ্ণুকে অবশ্যই কিন্তু
তুলসী পাতা দেবেন। আর তুলসী পাতার ক্ষেত্রে এটা মনে রাখবেন, একাদশীর দিন কিন্তু কখনোই তুলসী পাতা তুলসী গাছ থেকে তুলবেন না। আগের দিন তুলসী পাতা তুলে রাখবেন। তুলসী পাতা ছাড়া কিন্তু নারায়ণের পুজো সম্পূর্ণ হয় না। সুতরাং তুলসী পাতা এবং সাদা চন্দন অবশ্যই শ্রী বিষ্ণুকে নিবেদন করবেন। এই দিন অর্থাৎ যে কোনো একাদশীর দিন তুলসী পাতা যেরকমভাবে তুলবেন না, ঠিক তেমনভাবে তুলসী গাছে কিন্তু জলও সেদিন দিতে নেই। তবে সন্ধেবেলায় অবশ্যই একটি প্রদীপ দেবেন আর ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা উচ্চারণ করবেন। আর আপনি যখন পুজো করবেন কিংবা সারা দিনের মধ্যে যখন ইচ্ছা এই মন্ত্রটি কিন্তু আপনি বলতে পারেন। সম্ভব হলে 108 বার এই মন্ত্রটি জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবছর অর্থাৎ 2025 সালে এই অপারা একাদশী পড়েছে 23শে মে, 8ই জ্যৈষ্ঠ শুক্রবার। যদিও এই একাদশী তিথি শুরু হচ্ছে 22শে মে বৃহস্পতিবার রাত 8:35 থেকে, কিন্তু যেহেতু একাদশী উদয়া তিথি মেনে পালিত হয়, অর্থাৎ একাদশীর সময়কালে সূর্যের উদয় কোন দিন হচ্ছে সেই দিন অনুযায়ী পালিত হয়, সেই কারণে অপারা একাদশী পালন করার নিয়ম হচ্ছে 23শে মে শুক্রবার 2025। আর এই অপারা একাদশী থাকছে 6:24 পর্যন্ত। একাদশীর উপবাস ভঙ্গের যে ক্রিয়াটি পালন করা হয় সেটি 24শে মে শনিবার সকাল 9:22 মধ্যে করতে হবে। একাদশীর ব্রত পালন করুন, একাদশীর ব্রত পাঠ করুন এবং সম্ভব হলে শ্রীকৃষ্ণের বা নারায়ণের অষ্টতর শতনাম শ্রবণ করুন কিংবা পাঠ করুন। তবে সবার আগে নিজের মনকে শুদ্ধ রাখতে হবে। একাদশীর দিন কোনো রকম নেশাজাত দ্রব্য, তামাক সেবন করবেন না। কাম, ক্রোধ, লোভকে সম্বরণ করে সংযত করে যদি আপনি শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করতে পারেন, সেক্ষেত্রে আপনি ধন সম্পদের অধিকারী হবেন এবং আপনার মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। তবে অবশ্যই আপনাকে ভালো কর্ম করতে হবে। ভালো কর্ম যদি আপনি করেন তবেই আপনি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।